নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজ ব্লগটা এখান থেকে শুরু করছি বন্ধুরা। তোমরা নতুন বছরে অনেক ভালো থেকো, সুস্থ থেকো, এটাই কামনা করি। আগের দিনগুলোতে কি পেয়েছি, কি পাইনি, কি হারিয়েছি, কি আঘাত দিয়েছে, এই সব কিছুকে ভুলে আবার নতুন করে দিনগুলো শুরু করতে হবে নতুনভাবে, তাই না? তো সকাল সকাল চলে আসলাম আজ তোমাদের সামনে। আজ ভালোই ঠান্ডাও আছে। তোমাদের দাদাভাই খেয়ে বেরিয়ে যাওয়ার পর আজ বসে রেস্ট নিইনি বা শুয়ে যায়নি। তো এই যে আগের দিনের সবজি রাখা ছিল, ক্যারি ব্যাগ ভরা ছিল, তো ভাবলাম এই সবজিগুলোকে আগে গুছিয়ে নিই, কারণ এগুলোকে ফেলে তো আর কাজ করা যায় না, না? কারণ এগুলো কখন করবো এইভাবে রয়ে যাবে আর গুছানো হয়ে উঠবে না। তো ওই জন্য এগুলো প্রথমে গুছিয়ে নিচ্ছি, তারপরে এক এক করে কাজ করে নেব। আজ না শরীরটা ভীষণ খারাপ লাগছে, কেন জানি না। সকাল থেকে মাথাটা কেমন ঘোরাচ্ছে, কেমন বমি আসছে। তো একটা ওষুধ খেয়ে নিয়েছি, জানি না কি হবে, দেখা যাক কতটা কি করতে পারি। সংসারটা নিজের, তাই শরীর খারাপ নিয়ে শুয়ে থাকলে তো আর কেউ করে দেবে না, তাই না? নিজের কাজ নিজেকেই করতে হবে। তো ওই জন্য সকাল সকাল কাজ শুরু করে দিয়েছি। আজ অনেক সকাল থেকেই কাজ করছি। দেখতে দেখতে একটা বছর কেটে গেল। দেখতে দেখতে তো না, কারণ আমাদেরকে অনেক সংসারে কাজ করতে হয়। তো তাও কেমন যেন তাড়াতাড়ি যেন বছরটা চলে গেছে, যেন মনে হচ্ছে এই তো 2025 ছিল, নতুন এসছিল, তো আবার 2026 হয়ে গেল, এইভাবে যেন মনে হচ্ছে। তো কী আর করা যাবে, সময় তো ঠিক চলে যাবে, তাই না? আমাদের কর্ম আমাদের করতে হবে। গুছিয়ে নিয়ে এই যে চলে আসলাম ঝাড়ু দেওয়ার পর রুমটা মুছে নেব রুমটা। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভীষণই ভালো আছি। দীপালির সংসারে আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর আমার চ্যানেলে যারা নতুন হয়ে থাকবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো, আমায় সাপোর্ট করো, নতুন বন্ধু করে নিও। আজ অনেক সকাল সকাল তোমাদের সামনে চলে এসেছি। আজ তোমাদের দাদাভাই খেয়ে বেরিয়ে যাওয়ার পর বসে রেস্ট নিইনি বা শুয়ে থাকিনি, এরকম কিছু করিনি। আজ ভাবলাম সকাল সকাল কাজ শুরু করে দেওয়া যাক। তো ওই জন্য সকাল সকাল চলে এসেছি, তোমাদেরকে দেখিয়েছি। অনেক কটা কাজ হয়ে গেছে প্রায়। এখন এই যে বিছানাটা আছে, বিছানা গুছাবো। তারপর এখনও কিছু খাওয়া হয়নি, ব্রাশ করা হয়নি, খাওয়া হয়নি। চলো বেশি বক বক করবো না, কারণ অনেকটা বেলা হয়েছে, আস্তে আস্তে বেলা হয়ে যাচ্ছে। আর আজ ভালোই ঠান্ডা আছে, আর বাইরে রোদ নেই, জানো তো, বাইরে সূর্যি মামার দেখা নেই। জানি না কখন রোদ আসবে। আজ একটু বাইরে যাওয়ার ইচ্ছা ছিল রোদের মধ্যে, কিন্তু ঘুম থেকে উঠে এখন দেখলাম যে বাইরে রোদ নেই। তো চলো বেশি বক বক করবো না, তোমরা ব্লগটা দেখতে থাকো। চলো তোমাদের সামনে আবার পরে আসছি। বাইরে একদমই রোদ নেই, আজ সেরকমই ঠান্ডা হাওয়া দিচ্ছে, যেন কেমন বৃষ্টি বৃষ্টি ওয়েদার হয়ে আছে, ভীষণ ঠান্ডা করছে। আজ প্রথমেই বিছানাটা গোছানো হয়নি, আজ সংসারের কাজগুলো আগে করে নিয়েছিলাম। তারপরে যে বাইরেটা পিছনটায় গেছিলাম, ওখানে অ্যাকচুয়ালি ব্রাশ করছিলাম আর ভালো লাগছিল না, তো ওখানে গেছিলাম। কিন্তু গিয়ে দেখছি এতটা ঠান্ডা, ভীষণ ঠান্ডা হাওয়া বইছিল। তোমাদেরকে কি বলবো, এতটা ঠান্ডা লাগছিল। তো ওখান থেকে ঝটফট চলে এসেছিলাম। চলে আসার পর বাড়িতে এসে তারপর এই যে বিছানাটা অগোছালো হয়ে পড়েছিল, তো ভাবলাম বিছানাটাকে গুছিয়ে নেওয়া যাক আগে, তাই না? কারণ আগে কাজগুলোকে করে নেওয়া হয়ে গেছিলো, সে বিছানাটা পড়েছিল। তো ওই জন্য ভাবলাম বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিই। অগোছালো হয়ে থাকে না, আমার কেমন একটা হয়ে থাকে, ভীষণ কেমন একটা লাগে, মনের মধ্যে কেমন হতে থাকে। তো ওই জন্য বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। ভালোই ঠান্ডা আছে, ওই জন্য ঝটপট বিছানাটা গুছিয়ে নিয়ে আবার স্নান করতে হবে, কারণ জলদি জলদি স্নান করে নিতে হবে। স্নানের পর পুজো আছে। আর আজ যা ঠান্ডা হাওয়া দিচ্ছে, স্নানের পর তো আমার ভীষণই ঠান্ডা লাগবে। এখনই তো ঠান্ডা লাগছে, কিন্তু কি করা যায়, স্নান তো করতে হবে, যেহেতু পূজা দিতে হবে। তো
তো চলো, এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বিছানাটা গোছানো কমপ্লিট। চলো এবার আমি স্নানে যাব, স্নানের পর তোমাদের সামনে আসছি। চলে আসলাম স্নানের পর তোমাদের সামনে, এই যে বসে গেছি পুজো দিতে, ভগবানের পুজো দিয়ে নেব। তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর প্লিজ যারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকবে একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, নতুন বন্ধ করে নিও। আর তোমরা অবশ্যই কমেন্ট করো যে আমার ব্লগ তোমাদের কেমন লাগে। আমি খুব খুশি হব তোমাদের কমেন্ট দেখে, আমার তো ভীষণ ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে। যারা ভালো ভালো কমেন্ট করো আমার খুব ভালো লাগে, তো আমাকে কমেন্ট করো। চলো পুজো দেওয়া যাক, তোমরা ব্লগটা দেখতে থাকো। আবার কিছুক্ষণ পর তোমাদের সামনে আসছি। বিকাল হয়ে গেছে, চলে আসলাম বিকালবেলায়। তখন লাইভ করছিলাম, লাইভ থেকে কিছুক্ষণ আগে বেরিয়েছি। তো চলো কাজ করে নেওয়া যাক। বাইরে ড্রেস মেলা আছে, পিছনটাতে ড্রেস নিয়ে আসবো। তারপর সবজি আছে কাটার, তারপর রান্না আছে। চলো ফ্রেন্ডস, তোমরা দেখতে থাকো। চলো তোমাদের সামনে আবার পরে আসছি। চলে এসেছি এক গাদা সবজি নিয়ে, কাল হয়ে গেছে। আর সবজি কেটে নেবো যেহেতু রান্না আছে। আর এই যে এতগুলো সবজি দেখছো, এতগুলো সবজি কিন্তু আজ রান্নার জন্য না, কারণ 2জন মানুষ কত আর খাবো বলো। তো এই সবজি অ্যাকচুয়ালি কাল সকালের জন্য, মানে ভোরবেলা জন্য কেটে রাখবো। কেটে রাখলে না সুবিধা হয়, সকাল সকাল রান্না করা যায়। সকালবেলা কাটতে আর ঠান্ডার সময় ভালো লাগে না, অনেকটা লেট হয়ে যায়। তো ওই জন্য আগের দিনে সবজিটা আগের দিন কেটে রাখি, মানে বিকালবেলা কেটে রাখি, তো সকালবেলা রান্না করে নেব। আর ওই যে আমার ভাগ্নি এসছে, মানে ননদের মেয়ে, তো ওর সাথে গল্প করতে করতে সবজিগুলো কেটে নিচ্ছি। ও তো ক্যামেরার সামনে আসতেই চায় না। তো সবজিগুলো কাটার পর চলে আসলাম রান্না বসিয়ে দিয়েছি। আজ বেশি কিছু রান্না করব না, সয়াবিন রান্না করব আর 5 মিশালি সবজি, মানে অনেক কিছু সবজি একসাথে দিয়ে একটা সবজি তরকারি বানাবো। গাজর, সিম, তারপর বিট, পুঁই শাক, পেঁপে, আরও অনেক কিছু দেওয়া হয়েছিল। তো সব রকমই দিয়ে একটা সবজি বানাবো। আর এই সবজিটা তোমাদের দাদাভাই খেতে খুব ভালোবাসে জানো তো, তো ওই জন্য ওই সবজিটা বানানো বিশেষ করে। আর এই যে আগে প্রথমেই সয়াবিনটা ভেজে নিয়েছিলাম, নিয়ে তারপর এক এক করে তেলের উপর সমস্ত কিছু দিয়ে দিলাম। তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন, তারপর পেঁয়াজ দিয়েছিলাম। পেঁয়াজ দেওয়ার পর আদা রসুন বাটা এসব দিয়ে পরপর। তো তোমরা অনেকেই তো রান্না জানো বলো, তো এই সয়াবিন যেমন রান্না করে আর কি, তো সেইভাবে রান্না করে নেব। তো সবাই রান্না আবার সেম হয় না, কে কেমন রান্না করো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার রান্নার কোথাও যদি ভুল হয়ে থাকে তো অবশ্যই সেটাকে কমেন্ট করে জানাবে, আমি পরবর্তী ব্লগে অবশ্যই ঠিক করার চেষ্টা করব সেটাকে। বেশি রান্না তোমাদের সঙ্গে শেয়ার করবো না, এই একটাই রান্না শেয়ার করব, আর বাকি রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করব না। প্রথমেই জানিয়েছি, আবারও জানাচ্ছি, নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল আমার তরফ থেকে তোমাদেরকে বন্ধুরা। তবে এই ব্লগটা আমি আগের দিন ছাড়বো, কিন্তু তোমরা তো পরের দিন হয়তো দেখবে, যেহেতু আমি রাত্রি 8টায় 8:30 বেজে যায় এরকম ব্লগ ছাড়ি। তো নতুনভাবে দিনটাকে শুরু করো, নতুন বছরের, আর নতুন বছরটাকে সুন্দর করে শুরু করো, সুন্দরভাবে যেন কাটে তোমাদেরকে, এটাই কামনা করব। আর ব্লগটাকে বেশি বাড়াবো না, কারণ ব্লগটাকে এখানেই শেষ করব। ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও, আমাকে সাপোর্ট করো। দেখা হবে পরবর্তী নতুন বছরের নতুন একটা সুন্দর ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।